হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ইয়াম্মি ফুড। প্রচণ্ড গরমে আমি আপনাদের তৈরি করে দেখাবো কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট আইটেম, মিল্ক কোকোনাট পুডিং। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি ডাবের পানি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ডাবের পানি অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ ডাবের পানির মধ্যে কিছুটা ময়লা থাকতে পারে। এখানে প্রায় 2 কাপ পরিমাণ ডাবের পানি হয়েছে। এবার এই ডাবের পানি একটি প্যানে দিয়ে দিব। তারপর এতে 1 চামচ আগার আগার পাউডার, 2 চামচ চিনি দিয়ে দিব। আগার আগার পাউডারটা পানি ঠান্ডা থাকা অবস্থায় মিশাতে হবে। পানিটা গরম হয়ে গেলে এই আগার আগার পাউডারটা আর মিশতে চাইবে না, জমাট বেঁধে যাবে। আগার আগার পাউডারটা মূলত যে কোনো তরল জিনিসকে জমানোর জন্য ব্যবহার করা হয়। আগার আগারের পরিবর্তে আপনারা চাইলে জেলাটিন ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট জাল করে নিব। এবার এগুলো একটি ছড়ানো পাত্রে ঢেলে নিব। এবার এই পাত্রটি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এরই মধ্যে আমি দুধটা রেডি করে নিব। একটি প্যানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 2 চামচ চিনি, 1 চামচ আগার আগার পাউডার। এবার এগুলো অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। 2-3 বার ভালোভাবে বলক চলে আসলে চুলাটা অফ করে দিব। এদিকে আমাদের জেলিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। জেলিটা একটা চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন জেলিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার পুডিংটাকে যে পাত্রের মধ্যে সেট হতে দিব, সেই পাত্রে জেলিগুলো এবং আগে থেকে কেটে রাখা নারকেল দিয়ে দিব। এবার যে দুধটা তৈরি করে রেখেছিলাম, সেই দুধটা জেলির মধ্যে দিয়ে দিব। দুধটা ঠান্ডা করা যাবে না, গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে। এবার 30 মিনিটের জন্য মোলটা ফ্রিজে রেখে দিব। 30 মিনিট পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি এটাকে ডিমোল্ড করে নিব। দেখুন কত সুন্দর পুডিং তৈরি হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। এবার এটাকে পরিবেশন করার জন্য পাতলা স্লাইস করে কেটে নিব। আশা করছি এই গরমে এরকম একটা সহজ পুডিং রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।